বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্লাসে লেকচারটা হবে স্যার আসলে ম্যালেরিয়া টপিকটা নিয়ে। ম্যালেরিয়া এটা হলো আমাদের ফার্স্ট পেপার বোটানি এর চ্যাপ্টার 4 এর একটা টপিক। বোটানি চ্যাপ্টার 4-এ আমরা ইন টোটাল 3টা টপিক পাই: ভাইরাস, ব্যাকটেরিয়া অ্যান্ড ম্যালেরিয়া। এর মধ্যে থেকে আসলে ম্যালেরিয়া টপিকটাই আসলে আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হয়। এই জন্য আমরা আমাদের প্লে লিস্টে আমাদের ইউটিউব চ্যানেলটাতে প্রথমে ম্যালেরিয়া টপিকটাকে আমরা অ্যাড করার ডিসিশন নিয়েছি। সামনে জানুয়ারিতে আপনাদের অনেকগুলো কলেজে এখন এক্সাম চলবে হাফ ইয়ারলি, সেখানেও ম্যাক্সিমাম কলেজে ম্যালেরিয়া আছে। সো ম্যালেরিয়া নিয়ে আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখেন স্যার, প্রথমে আমরা যেভাবে করে পড়াটা আগাবো, আমরা আগে জানার চেষ্টা করব ম্যালেরিয়া জিনিসটা অ্যাকচুয়ালি কী, কেন এইভাবে করে কেন জানতে হবে। সো এখানে আসলে একটা ব্যাপার স্যাপার আছে স্যার। যেমন আমি তোমাকে বলতেছি যে ভাইয়া ডেঙ্গু সিজন চলতেছে, সাবধান থেকো, এই যে দেখো ডেঙ্গু মশা উঠতেছে, এই যে বললাম না ক্যাজুয়ালি কথাগুলো বলতেছি, ডেঙ্গু মশা উঠতেছে, এটা আসলে আমরা একটু ভুল বলে ফেলছি। আমরা সব কিছুই ডেঙ্গু নামে চালাই দিচ্ছি। ডেঙ্গু জিনিসটা অ্যাকচুয়ালি কি আমরা আসলে ওভাবে করে সর্ট আউটই করতেছি না। ডেঙ্গু মশা ওরে, ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু জ্বর, ডেঙ্গু ফিভার, ব্যাপারগুলো আসলে এরকম না। ডেঙ্গু অ্যাকচুয়ালি একটা ভাইরাল ডিজিজ। ভাইরাস দিয়ে হয়, ভাইরাস দিয়ে আমাদের বডিতে একটা ডিজিজ স্প্রেড করে, ওই ডিজিজটার নাম, রোগের নাম হচ্ছে ডেঙ্গু। তাহলে ভাইরাসের নাম কি? ডেঙ্গু নামের ডিজিজটা যে ভাইরাস দিয়ে হয় সেটার নাম কিন্তু আসলে ফ্লাভি ভাইরাস। এবং স্যার ওই ভাইরাসটাকে আমাদের বডি পর্যন্ত নিয়ে আসে যে মসকিউটো, যে মশা, তার নাম কিন্তু আসলে অ্যাডিস। টু বি প্রিসাইজ, ফিমেল অ্যাডিস। আমরা বলি হচ্ছে মশকি, বাংলায় বলি মশা, মেল জনাব, তাহলে মশকি তাহলে হচ্ছে ফিমেল, ফিমেল অ্যাডিস মসকিউটো। কারণ কেন মেল না কেন ফিমেল সেটা আমি পরে বলতেছি। তার মানে হ্যাঁ, জিনিসগুলোতে আসলেই একটা কনফিউশন দূর করার ব্যাপার আছে। সেমভাবে ম্যালেরিয়া আমরা এই ওয়ার্ডটা নিয়েও জানতে হবে, ম্যালেরিয়া আসলে কিসের নাম? সব কিছুর নাম ম্যালেরিয়া? ম্যালেরিয়াও কি আমরা বলবো মশার নাম ম্যালেরিয়া, মাইক্রোবস একটা মাইক্রো অর্গানিজম, জার্মসের নাম হচ্ছে ম্যালেরিয়া, ডিজিজের নাম ম্যালেরিয়া, কিসের নাম ম্যালেরিয়া? সো ডেঙ্গুর মতো ম্যালেরিয়া নিয়েও একটা ক্লিয়ার হওয়ার ব্যাপার স্যাপার আছে। আমি খুব সংক্ষেপে জাস্ট একটু বলে যাই। ম্যালেরিয়া দিয়ে আসলে আমরা আজকের পর থেকে 2টা জিনিসের নামকে আমরা মনে রাখার চেষ্টা করব। নাম্বার 1, ম্যালেরিয়া একটা মাইক্রো অর্গানিজমের নাম। মাইক্রো অর্গানিজম একটা লিভিং অর্গানিজম। এবং আমরা জানি প্রত্যেকটা লিভিং অর্গানিজমকে আমরা কোনো না কোনো একটা কিংডমের আন্ডারে প্লেস করি। ভাই তোমাকে মনে করাই দেই, ওই যে মনে আছে পড়েছিলাম ক্লাস 9-10-এ, মার্গুলিস, লিন মার্গুলিস বলেছিলেন 5 কিংডম। ওই যে আমাদের মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, এর মধ্যে থেকে ম্যালেরিয়া হচ্ছে একটা মাইক্রো অর্গানিজম যেটা বিলং করে, এক্সিস্ট করে আন্ডার দ্য কিংডম প্রোটিস্টা। প্রোটিস্টা নামের কিংডমের আন্ডারে আমরা কিন্তু এই ম্যালেরিয়াকে পাই। ওকে, ম্যালেরিয়া তাহলে একটা মাইক্রো অর্গানিজমের নাম। ম্যালেরিয়াকে আমরা প্যারাসাইটও বলতে পারি, কারণ ম্যালেরিয়া নামের এই লিভিং অর্গানিজমটা ও নিজে লিভিং, কিন্তু ও কিন্তু বাস করে আরেকটা লিভিং অর্গানিজমের বডিতে, এবং যার ভিতরে ও থাকবে তাকে সে আসলে কোনো না কোনো ক্ষতি করবে। আবার জিনিসটা বুঝায় বলি, মনে করো তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে এরকম, আমাদের যদি হয় মিউচুয়াল সম্পর্ক, তার মানে আমরা কি, দ্যাট ইজ এ বোথ সাইডেড বেনিফিশিয়াল অ্যাক্ট। কঠিন কথা বলে ফেলছি ভাই, সহজ করে বলি। তার মানে তোমার থেকে আমি কোনো হেল্প নিচ্ছি, আবার তোমাকেও আমি কোনো হেল্প করতেছি, তাই না? এটা মিউচুয়ালিজম বলা হয় এই ধরনের সম্পর্ককে। আর প্যারাসাইটিজম মানে হলো, মনে করো আমাদের কারু পেটে, ধরো ভাইয়ার পেটেই, আমার পেটে আমার হচ্ছে আমাদের মাথায় উকুন থাকে, পেটে কৃমি বা ওয়ার্মস থাকে। এখন পেটে যে কৃমি বা ওয়ার্ম থাকে, তাহলে ওয়ার্মসকে, রাউন্ড ওয়ার্ম, লিভার ওয়ার্ম এটসেট্রা, তাহলে এই ওয়ার্মগুলোকে কি আমরা ইন দ্যাট সেন্স হেল্প করতেছি না? বলো তো, আমরা কি ওদেরকে হোস্টিং করতেছি না? আমাদের পেটের মধ্যে ওরা বাস করতেছে না? করতেছে। আবার আমার বডি থেকেই ও কি ওর নিউট্রিশনকে পাচ্ছে না? আমার ব্লাড ও সাক করতেছে, আমার ব্লাড থেকে ও নিউট্রিশন অ্যাবজর্ভ করতেছে। হ্যাঁ ভাই, আপনি ওকে হেল্প করতেছেন, ইন রিটার্ন কি পাচ্ছেন?
ও আমার নিউট্রিশন নিয়ে আমাকে ম্যাল নিউট্রিশনে ভোগাচ্ছে, আমার ব্লাড ও সাক করতেছে, ব্লাড নিয়ে নিচ্ছে, আমার অ্যানিমিয়া হচ্ছে। সামারি হলো, মোদ্দা কথা হলো, আমি ওর থেকে কোনো বেনিফিট তো পাচ্ছি না, ও আমার উল্টা ক্ষতি করতেছে। দিস কাইন্ড অফ রিলেশনশিপ ইজ কল প্যারাসাইটিজম। এবং যে এই ক্ষতিটা করে অন্য একটা লিভিং অর্গানিজমের বডিতে বসে, তার থেকে বেনিফিট নেয়, ইন রিটার্ন তারে ক্ষতি করে, তাকে আমরা বলি প্যারাসাইট। আমাদের ম্যালেরিয়া নামের এই মাইক্রো অর্গানিজমটা কিন্তু প্যারাসাইট। তাহলে এই ম্যালেরিয়া নামের মাইক্রো অর্গানিজমটা দিয়ে হিউম্যান বডিতে যে ডিজিজটা স্প্রেড করে তাকে আমরা বলি হচ্ছে, বিস্তার লাভ করে, ওই রোগকে আমরা বলি হচ্ছে ম্যালেরিয়া জ্বর, ম্যালেরিয়া ফিভার। তাহলে স্যার এতক্ষণ যা বললাম তার সামারি হচ্ছে এইটুকু মনে রাখবা, ম্যালেরিয়া দুইটা জিনিসের নাম। নাম্বার 1, ম্যালেরিয়া একটা মাইক্রো অর্গানিজম অর প্যারাসাইটের নাম। 2 নাম্বার কথা, ম্যালেরিয়া হচ্ছে ওই প্যারাসাইটটা দিয়ে আমাদের বডিতে স্প্রেড হয়, বিস্তার লাভ করে এমন একটা ডিজিজ বা রোগের নাম। তাহলে ম্যালেরিয়া জ্বর, ম্যালেরিয়া নামের পরজীবী বা ম্যালেরিয়া নামের মাইক্রো অর্গানিজম বা প্যারাসাইট। ওকে ফাইন, মাশাল্লাহ। এখন ম্যালেরিয়া আমাদের বডিতে পর্যন্ত নিয়ে আসে যে মস্কিউটো, যে মশকি, এখানেও কিন্তু ফিমেল, তাকে আমরা কি বলবো? এই দেখো, খেয়াল করো, এখন থেকে আমাদের ছবি শুরু হচ্ছে। তাহলে আমাদের নোটটা এখান থেকে স্টার্ট হচ্ছে। এই দেখো, সে খুব হ্যাপি লাগতেছে তাকে, মাশাল্লাহ, ব্লাড খাচ্ছে, হ্যাপি কেন হবে না? হ্যাঁ, এখন এই যে এটা কিন্তু মশকি, ফিমেল মস্কিউটো। মেল মস্কিউটো কিন্তু আমাদের বাইট টাইট করে না, ডিজিজ স্প্রেড করে না। তো সবচেয়ে বড় প্রুফ, ছেলেরা যে আমরা যে নিরীহ হই, আমরা যে আসলে কোনো মেয়েদের মতো না, আমরা নিরীহ জাতি, এটা প্রুফ আমরা পেয়ে গেলাম আর কি আসলে। হ্যাঁ, আমরা যে ওর ফেস দেখেই বুঝতেছি, হ্যাঁ, ভদ্রমহিলা অনেক খুশি মানুষকে ক্ষতি করে। এখন এই যে অ্যানোফিলিস মস্কিউটো, তাহলে জোকস অ্যাপার্ট, তাহলে আমাদের হচ্ছে এই ফিমেল মস্কিউটোগুলোই আসলে ডিজিজ স্প্রেড করে, আর যেগুলো মেল সেগুলো কিন্তু আসলে আমাদের বাইট করতে পারে না। ওদের মাউথ পার্টস বা মুখপাঙ্গ, ওদের মুখটাকে আল্লাহ এমনভাবে বানাইছেন যে ওদের মাউথ পার্টস বলা হচ্ছে, এমন কিছু আল্লাহ দেন নাই যা দিয়ে ওরা আমাদের স্কিনকে পেনিট্রেট করতে পারবে, আমাদের চামড়া ছিদ্র করতে পারবে। হ্যাঁ ভাই, চামড়াই যদি ছিদ্র করতে না পারে, রক্ত নিবে কেমন করে, তাই না? তাহলে ওদের এমন কোনো মাউথ পার্টস, মুখপাঙ্গ, মুখে এমন কোনো উপাঙ্গ বা এমন কোনো কিছু নাই যা দিয়ে ওরা আসলে আমাদের চামড়া ছিদ্র করে, যেটা তীক্ষ্ণ হবে, সূচালো হবে, নিডেলের মতো, সূচের মতো, তাহলে চামড়া ছিদ্র করে তারপরে আমাদের রক্ত পান করতে পারবে, ব্লাড সাক করতে পারবে, এমন কিছু মেলদের নাই, ফিমেল মস্কিউটোতেই থাকে। এই জন্য ডেঙ্গু হচ্ছে কি দিয়ে? ফিমেল অ্যাডিস মস্কিউটো দিয়ে। ম্যালেরিয়া হচ্ছে কি দিয়ে? ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো দিয়ে। ওকে, মাশাল্লাহ, ফাইন, বুঝলাম। এখন আমরা আমাদের এই নোটটা আগাবো কেমন করে? তুমি খেয়াল করতেছো পাশে সবগুলো বর্ণনা লেখা আছে, বর্ণনা আমি পড়াই দিব। এই নোটে বাংলা ইংলিশ দুটাই দেওয়া আছে, আমরা প্যানিক করব না, আমি দুভাবে করেই বলবো। এখন প্রথমে আমরা আসলে বাংলা ইংলিশ কোনোটাই দেখব না, আমাদের প্রথমে মেইন কনসার্নটা হবে আমরা ফিগার দিয়ে আগাবো, রাইট? আমরা কাইন্ড অফ কমিক্সের মতো আমরা ফিগার নিয়ে ডিসকাস করব, কি হচ্ছে না হচ্ছে বোঝার চেষ্টা করব। বাই দ্য টাইম আমরা যখন এই ফিগারটা আমাদের দেখা হয়ে যাবে, বোঝা শেষ, তখন আমরা পাশের ব্যাখ্যা মিলাতে নিয়ে ইনশাল্লাহ আমরা এটা বুঝে ফেলবো যে, আমরা এটাই দেখবো যে আরে আমাদের তো ব্যাখ্যা পড়া হয়ে গেছে, ফিগারটা এমন হবে আমরা বুঝে ফেলছি, ব্যাখ্যা আমাদের আর না পড়লেও চলতেছে। সুতরাং আগেই ব্যাখ্যা নিয়ে ট্র্যাডিশনালি 8-10 জনের মতো আমরা প্যারা নিচ্ছি না স্যার। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস একটু বলে রাখবো মেইন ব্যাখ্যা আসার আগে। আপনি খেয়াল করবেন, এই যে আমাদের অ্যানোফিলিস মস্কিউটো, তাকে কিন্তু আসলে আমরা ম্যালেরিয়া নামের যে প্যারাসাইট, আমি বারবার বাংলা ইংলিশ টার্মগুলো মিক্স করে বারবার বলবো। তাহলে অ্যানোফিলিস মস্কিউটো, ফিমেল অ্যানোফিলিস মস্কিউটো মানে অ্যানোফিলিস মশকি, ম্যালেরিয়া প্যারাসাইট বা ম্যালেরিয়ার যে পরজীবী, তার বাহক বা ভেক্টর হিসেবে কাজ করে। আমাদের বায়োলজিতে ভেক্টর মানে যে ক্যারিয়ার, যে বাহক, একজন থেকে বহন করে অন্য জনের কাছে নিয়ে যায়। ধরে নেই আমাদের এই ছবিতে এই ভদ্রলোক, আমার কার্সার এখন যার উপরে আছে, এই ভদ্রলোক হচ্ছে একজন ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তি। সো হি অর শি ইজ ডায়াগনোজড উইথ ম্যালেরিয়া। ওকে ফাইন, তার মানে স্যার এর বডিতে কি আছে? অলরেডি ম্যালেরিয়ার জীবাণুটা, জার্মসটা, প্যারাসাইটটা অলরেডি এক্সিস্ট করতেছে।
খুব লজিক্যাল কথাবার্তা বলতেছি না, বলেন? ও ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত, ম্যালেরিয়া রোগে আক্রান্ত, হি ইজ ডায়াগনোসড উইথ ম্যালেরিয়া, তাহলে তার মানে নিশ্চয়ই ওর দেহে ম্যালেরিয়ার জীবাণুটা আছে। গট ইট। এবার যখন এই পার্সনটাকে একটা অ্যানোফিলিস মসকিউটো সে বাইট করবে, হুইচ ইজ যখন তার বডি থেকে অ্যানোফিলিস মসকিউটো রক্ত পান করবে, ব্লাড সাক করবে, তখন এই অ্যাফেক্টেড পার্সন, ডায়াগনোজ যে পার্সন, আক্রান্ত ব্যক্তি, তার ব্লাডে থাকা ম্যালেরিয়ার যে প্যারাসাইটটা, এইটা অ্যানোফিলিস মসকিউটোর বডিতে চলে যাবে। আবার জিনিসটা বোঝেন, যেহেতু এই লোকের বডিতে অলরেডি ম্যালেরিয়ার প্যারাসাইট আছে, এই জন্য যখনই একে কোনো মসকিউটো বাইট করবে, তাহলে এই পার্সনের বডি থেকে ম্যালেরিয়ার প্যারাসাইটটা মসকিউটোর বডিতে চলে যাবে। এবার ওই মসকিউটো যখন উড়ে 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 একটা সুস্থ মানুষের কাছে গিয়ে পৌঁছাবে, তখন কি হবে? তখন এই মসকিউটোর বডিতে একটু আগে অ্যাফেক্টেড পার্সন বা আক্রান্ত ব্যক্তির দেহ হতে যে ম্যালেরিয়া প্যারাসাইটটা ঢুকে পড়ছিল, ওই ম্যালেরিয়া প্যারাসাইটটা এবার অ্যানোফিলিস মসকিউটো এর বডি থেকে হেলদি পার্সনের বডিতে চলে আসবে। আবার বলি, জিনিসটা শোনেন। এখন এই যে ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, হ্যাঁ অ্যানোফিলিস মশকি, যখন ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত, ম্যালেরিয়া রোগে আক্রান্ত কোনো আক্রান্ত ব্যক্তি অ্যাফেক্টেড পার্সনকে বাইট করে, তার ব্লাডটা সাক করে, তখন ওই আক্রান্ত ব্যক্তি বা অ্যাফেক্টেড পার্সনের ব্লাড থেকে ম্যালেরিয়ার প্যারাসাইটটা মসকিউটো বডিতে চলে আসে। এবার এই মসকিউটোই যদি কোনো হেলদি পার্সনকে গিয়ে এবার বাইট করে, তাহলে এইবার ওই মসকিউটোর বডিতে আসা ম্যালেরিয়ার প্যারাসাইটটা এবার কী করবে? হেলদি পার্সনের বডিতে এবার চলে আসবে। এভাবে করেই একটা অ্যাফেক্টেড পার্সন থেকে একটা হেলদি পার্সন পর্যন্ত ওই ম্যালেরিয়া প্যারাসাইটকে ক্যারি করে নিয়ে গেল কে? তাহলে একটা হেলদি পার্সনে ম্যালেরিয়া সাইটটা পৌঁছাতে, হুইচ ইজ ফ্রম ওয়ান পার্সন টু আনাদার পার্সন, এই ম্যালেরিয়া প্যারাসাইটকে স্প্রেড করতে, বাংলায় বলে বিস্তার লাভে সাহায্য করলো কে? বহন করে নিয়ে গেল কে? ক্যারিয়ার হিসেবে কাজ করলো কে? ভেক্টর হিসেবে কাজ করলো কে? ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, অ্যানোফিলিস মশকি বাংলায় বললে। এজন্য অ্যানোফিলিস মশকিকে আমরা বলতে পারি হচ্ছে বাহক। কার বাহক? আমাদের ম্যালেরিয়া নামের যে জীবাণুটা আছে, ওই যে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, আন্ডার দ্য কিংডম প্রোটিস্টা, ম্যালেরিয়া নামের যে প্যারাসাইটটা আছে, এটা সাইন্টিফিক নেম বললা মাত্র আপনি চিনে ফেলবেন, ক্লাস 9-10 আপনি পড়ে আসছেন, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। তাহলে একে আমাদের ক্যারি করে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটুকু মাথায় রাখবো। তাহলে আমাদের অ্যানোফিলিস মসকিউটো, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, তাহলে অ্যানোফিলিস এর অ্যানোফিলিস মশকিটা, তাহলে এটা কিন্তু ম্যালেরিয়া প্যারাসাইট বা ম্যালেরিয়া নামক পরজীবী এর বাহক হিসেবে কাজ করে। কারণ এর মাধ্যমে একজন আক্রান্ত ব্যক্তির দেহ হতে ম্যালেরিয়া এর জীবাণুটা একটা সুস্থ মানুষের দেহে চলে যায়। সো by the help of the female Anopheles mosquito, malaria parasite is carried from a diagnosed or affected person to a healthy person. তাহলে এই মসকিউটোর মাধ্যমেই ম্যালেরিয়া প্যারাসাইটটাকে ক্যারি করে নিয়ে যাওয়া হয় একজন অ্যাফেক্টেড পার্সন থেকে, একজন ডায়াগনোসড পার্সন থেকে একজন হেলদি পার্সন পর্যন্ত। ওকে, এবার ব্যাক টু দ্য মেইন প্রসেস। আমরা কমিক্স বা মাঙ্গার মতো করে আগাবো। আমাদের মনে হবে যে না, আমরা খুব মনোযোগ দিয়ে আমরা কোনো মাঙ্গা পড়তেছি, বুঝতেছি কীভাবে ফাইট হচ্ছে, কীভাবে কী করতেছে না করতেছে, হোয়াট এভার। ওকে, তাহলে আমাদের কাহিনীটি শুরু হচ্ছে স্যার ঠিক এখান থেকে। যখন আমাদের এই ফিমেল অ্যানোফিলিস মসকিউটো একটা হেলদি পার্সনের এই যে বডি থেকে ব্লাড সাক করতেছে, আমরা জানি হেলদি পার্সনের কথা বলতেছি কিন্তু স্যার, তার মানে এবার কি হবে? যখন একটা ফিমেল অ্যানোফিলিস মসকিউটো একটা ডায়াগনোজ পার্সনের থেকে আমাদের ব্লাড সাক করে, তখন কি হয়? ডায়াগনোজড পার্সন এর ব্লাড থেকে ম্যালেরিয়া প্যারাসাইট মসকিউটোর বডিতে যায়। সো ফ্রম হিউম্যান টু মসকিউটো, আর উল্টা হয় ফ্রম মসকিউটো টু হিউম্যান তখনই হয় যখন সিনারিও এরকম, এবার মসকিউটো বাইট করতেছে কাকে? একটা হেলদি পার্সনকে। যে মসকিউটো একটু আগে ওই যে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত ব্যক্তি থেকে ব্লাড নিয়ে আসছে, ওই সময় সে ম্যালেরিয়া প্যারাসাইটটাও পেয়ে গেছে। এবার ওই মসকিউটো যখন তোমার আমার মতো হেলদি কোনো পার্সনকে বাইট করতেছে, সে আমাদের ব্লাডে ওই প্যারাসাইটকে এবার ডোনেট করে দিচ্ছে। এবার নে
আমি ক্যারি করে নিয়ে আসছি এত কষ্ট করে, তুই নিয়ে নে এবার। ওকে, তাহলে একটা কথা আছে, কি কথা? এই যে যখন ও ক্যারি করে নিয়ে আসতেছিল, ও ক্যারি করতেছিল কোথায়? আমি বললাম যে দেখো আপু, তুমি একটু চাবিটা রাখো তো। তুমি বললা দাও ভাইয়া দাও, হারায় ফেলবা, তুমি আমার কাছে দাও। তুমি তোমার চাবিটা ব্যাগে রাখলা। আমি বললাম আপু ব্যাগের কোন কম্পার্টমেন্টে রাখলা? তুমি কি ব্যাগের সামনে এই ছোটো পকেটে রাখছো? তুমি বললা না ভাইয়া, ভিতরে একটা পকেট আছে, ওই পকেটে রাখছি। তাহলে সেম কথা, তোমার ব্যাগে রাখতেছো চাবিটা, এটা অফকোর্স ঠিক, বাট আমরা যদি প্রিসাইজভাবে বলি, তুমি তোমার ব্যাগের চেন, ফার্স্ট চেনটা খুললে ভেতরে একটা ছোট্ট কম্পার্টমেন্ট আছে, পকেট আছে, ওইখানে রাখছো। সেমভাবে আমরা যে বলতেছি অ্যানোফিলিস মসকিউটো তার বডিতে ওই ম্যালেরিয়া প্যারাসাইটকে ক্যারি করে নিয়ে আসতেছে, তার বডির কোথায় ক্যারি করতেছে আমরা এটাই এখন বলার চেষ্টা করতেছি। এই যে তার হেডের এখানে, এই যে আমি গোল দাগ দিয়ে বুঝাচ্ছি, আমি জুম করে ফেলছি, জুম করলে আমি এখানে পাবো হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, দ্যাট ইজ স্যালাইভারি গ্ল্যান্ড অফ ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। এখন তাহলে এইটা যদি হয় স্যালাইভারি গ্ল্যান্ড, তাহলে এর মধ্যে আমরা কি পাচ্ছি? ম্যালেরিয়া প্যারাসাইটগুলো পাচ্ছি, এবং দিজ আর কল স্পোরোজয়েটস। তাহলে আমাদের ফিমেল অ্যানোফিলিস মসকিউটো এর স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে আমরা পাচ্ছি ম্যালেরিয়া প্যারাসাইট, যাকে আমি নাম দিলাম হচ্ছে স্পোরোজয়েড। সো যখনই ফিমেল অ্যানোফিলিস মসকিউটো একটা হেলদি পারসনকে বাইট করবে, তার স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে ডিপোজিট থাকা, জমা থাকা ম্যালেরিয়ার প্যারাসাইটগুলো এইবার হিউম্যান বডিতে এন্টার করবে। বাই দ্য ওয়ে, কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা না এই জিনিসটা আসলে খুব ইজিলি নিতে পারে না। ভাই এতক্ষণ যা বলতেছিলা বুঝতে পারতেছিলাম যে ওর স্যালাইভারি গ্ল্যান্ডের ভিতরে ম্যালেরিয়ার প্যারাসাইটগুলো ডিপোজিট ছিল, সেগুলো এবার আমার বডিতে চলে আসতেছে, কিন্তু হুট করে স্পোরোজয়েড ওয়ার্ডটা কই থেকে আসলো? আবার বাংলায় লেখছো স্পোরোজয়েড দশা, এর ইংলিশটা আবার আমি দেখতেছি স্পোরোজয়েড স্টেজ। আমি আসলে কনসেপ্টটা নিতে পারতেছি না। আচ্ছা, তোমাকে সহজ করে বুঝায় বলি। দেখো, আমরা জন্মের পর মৃত্যুর আগ পর্যন্ত আমরা কি আমাদের লাইফের বিভিন্ন স্টেজ পার করি কি না? আমি এখন অ্যাডাল্ট অর্ণব, বাট আমি একসময় কি ছিলাম? বাবু অর্ণব ছিলাম, ইনফ্যান্ট ছিলাম, চাইল্ড ছিলাম, টিনেজ পার করে আসছি, এখন অ্যাডাল্ট, একজন আল্লাহ যদি বাঁচায় রাখে, হায়াত রাখে, একজন এল্ডারলি পার্সন হয়ে যাব। সো আমরা আমাদের লাইফের বিভিন্ন স্টেজ পার করি, রাইট? তাহলে আমরা যদি আমাদের লাইফের সাইকেলে বিভিন্ন স্টেজ পার করি, হোয়াই নট ম্যালেরিয়া প্যারাসাইট? ও তো একটা লিভিং বিইং, লিভিং অর্গানিজম। ম্যালেরিয়া প্যারাসাইটও তার লাইফের সাইকেলে বিভিন্ন স্টেজ পার করে। এর মধ্যে থেকে একটা স্টেজের নাম, যেমন আমাদের লাইফের একটা স্টেজের নাম টিনেজ স্টেজ, ম্যালেরিয়া প্যারাসাইটেরও একটা স্টেজের নাম হচ্ছে স্পোরোজয়েড স্টেজ, যার বাংলা হচ্ছে স্পোরোজয়েড দশা। সো এটা হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইটই, এগুলো আসলে ম্যালেরিয়া প্যারাসাইট, ওদের একটা স্টেজের নাম। তাহলে আমরা বলে না, এরকম করে বলে না যে আমি আমার লাইফের যে স্টেজে আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করা হয়েছিল, আমার লাইফের ওই স্টেজের নাম হচ্ছে বাবু স্টেজ, আমি তখন বাচ্চা ছিলাম, বাবু ছিলাম। সো সেম কথা, আমি সেমভাবে বলতেছি যে ম্যালেরিয়া প্যারাসাইটের যে স্টেজে, সেটা অ্যানোফিলিস মসকিউটো স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে ডিপোজিট ছিল এবং সেখান থেকে মানুষের বডিতে চলে আসছিল, ম্যালেরিয়া প্যারাসাইটের ওই স্টেজের নাম হচ্ছে স্পোরোজয়েড। সো অল আই এম ট্রাইং টু সে, আমরা আমাদের লাইফ সাইকেলে বিভিন্ন স্টেজে বিভিন্ন স্পেসিফিক কাজ করতে পছন্দ করি বা কাজটা করি। যেমন আমরা বাচ্চা অবস্থায় প্রাইমারি স্কুলে ভর্তি হই, আবার অ্যাডাল্ট অবস্থায় আমরা জবে ঢুকতেছি, বিয়ে শাদী হচ্ছে, সেম কথা। তাহলে আমরা আমাদের লাইফের বিভিন্ন স্পেসিফিক স্টেজে স্পেসিফিক কাজ করি, স্পেসিফিক জায়গায় আমরা থাকি। সেমভাবে ম্যালেরিয়া প্যারাসাইটও তার লাইফের যে স্পেসিফিক স্টেজে অ্যানোফিলিস মসকিউটো স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে থাকে, এবং সেখান থেকে যখন মসকিউটো আমাদের বাইট করে আমাদের হিউম্যান বডিতে চলে আসে, ওই স্টেজটার নাম হচ্ছে স্পোরোজয়েড স্টেজ। ওকে, তাহলে আমাদের ছবি বলতেছে এই যে বাইট করতেছে এবং কি করলো, এটা কিন্তু আমাদের হিউম্যান বডিতে স্পোরোজয়েড ফ্রম স্যালাইভারি গ্ল্যান্ড চলে আসলো, ফ্রম ইটস স্যালাইভারি গ্ল্যান্ড। এই মশকিটার, এই ফিমেল মসকিউটোটার স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আমাদের হিউম্যান বডিতে যে অলরেডি ঢুকে পড়ছে। ঢোকার পরে কি হবে, আপনি আবার ফিগারটা ভালো মতো খেয়াল করবেন, আশেপাশে তাকায়েন না, ডিস্ট্র্যাক্ট হয়েন না। দেখেন তো এটা কি, এটা একটা টিউব লাইক স্ট্রাকচার, যার ভিতরে আমরা পাচ্ছি প্লাটিলেটস, আরবিসি, ডাব্লিউবিসি। ও ওয়েট,
আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট এগুলোকে বলা হয় ব্লাড কর্পাসল, রক্তকণিকা, রক্তের কোষ। তার মানে এই নলটা হচ্ছে আসলে কি, এই টিউব লাইক স্ট্রাকচার তাহলে আসলে কি, রক্ত নালী, ইংলিশে বলবো ব্লাড ভেসেল। সো এত আর পেঁচাবো না স্যার, আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি, এইটা হচ্ছে রক্তবাহিকা বা রক্তনালী বা ব্লাড ভেসেল যার মধ্যে রক্ত আছে, সহজ কথাবার্তা। ওকে, এখন কথা হচ্ছে যে এইটা যদি হয় রক্ত, এই ভিতরে যদি রক্ত থাকে, আপনি ছবিতে বলেন আমাদের বডিতে এন্টার করার পর এই ম্যালেরিয়া প্যারাসাইটটা, ম্যালেরিয়া পরজীবীর যে স্পোরোজয়েড দশা বা স্টেজটা কোথায় আসলো, আমাদের রক্তে। এবং রক্ত কি সে ওখানে ফিক্সড হয়ে চুপচাপ বসে আছে? না, এইটা মার্চিং ফরওয়ার্ড, সামনে আগাচ্ছে। আরও খেয়াল করছেন, আমাদের ব্লাডের ভিতর দিয়ে এই ম্যালেরিয়া প্যারাসাইটের, ম্যালেরিয়া পরজীবীর স্পোরোজয়েড দশাটা সামনে আগাচ্ছে, মার্চিং ফরওয়ার্ড। সামনে যাচ্ছে কোথায় আমার জানতে ইচ্ছা করলো। তার মানে তুমি জানো ভাই, রক্ত কিন্তু আমাদের বডির পরিবহন ব্যবস্থা, আমাদের বডির ট্রান্সপোর্ট সিস্টেম। তুমি যদি আমার বডির এক প্লেস থেকে আরেক প্লেসে যেতে চাও, তোমার কিন্তু রক্তের ভিতর দিয়ে যাওয়া লাগবে। ইভেন তুমি মেবি এটাও জানো যে তুমি যদি ভালো কিছু ক্যারি করতে চাও, ফুড বলো, নিউট্রিশন বলো, অক্সিজেন তোমার হচ্ছে বলো, তোমার ওই ব্লাডের ভিতর দিয়ে যাওয়া লাগবে। যদি খারাপ কিছু ক্যারি করতে চাও, কার্বন ডাইঅক্সাইড বলো, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো বলো, ইউরিয়া, ওই যে অ্যামোনিয়া পড়ছি না আমরা, এগুলাও, ক্রিয়েটিনিন, এগুলাও ব্লাডের ভিতর দিয়ে ট্রান্সপোর্ট হওয়া লাগবে। তাহলে ব্লাড যদি তোমার বডির ট্রান্সপোর্ট সিস্টেম হয়, পরিবহনের একটা মাধ্যম হয়, তাহলে হ্যাঁ, ও ব্লাডের ভিতর দিয়ে যাবে। কোশ্চেন স্যার, কই যাবে? ব্লাডের ভিতর দিয়ে যাবে কোথায়? ব্লাডের ভিতর দিয়ে ও আমাদের একটা স্পেসিফিক অর্গানের কাছে পৌঁছাবে। ব্লাডের ভিতর দিয়ে গিয়ে ও আমাদের বডির যে অর্গানের কাছে গিয়ে পৌঁছাবে, যে অঙ্গের কাছে গিয়ে পৌঁছাবে, দ্যাট ইজ আওয়ার লিভার। এবং লিভারকে আমরা বলি হচ্ছে আমাদের বডি কিন্তু গুদাম ঘর, স্টোর হাউস। আপনি জানেন আমরা অফলাইন ব্যাচে অলরেডি পরিপাক, ডাইজেশন পড়ায় ফেলছি। আমাদের আফটার ডাইজেশন, পরিপাকের পরে আমাদের খাদ্য যে পুষ্টি উপাদানগুলো আছে সবগুলো কিন্তু লিভারে গিয়েই জমা হয়। হ্যাঁ, সো লিভার পুরা খাদ্যের গুদাম ঘর স্যার, স্টোর হাউস পুরা। কত চালাক খেয়াল করো, এই ম্যালেরিয়ার প্যারাসাইটটা ওই লিভারের কাছে গিয়ে পৌঁছালো। কেন এত সব অর্গান বাদে লিভারের কাছে কেমন করে পৌঁছালো বা কেন পৌঁছালো, সেটার ব্যাখ্যা আমি অন্য একটা ভিডিওতে, শর্ট একটা ভিডিওতে, 5 মিনিটের ভিডিও হতে পারে, আমরা বলবো ইনশাল্লাহ। বাট আমি এই ভিডিওতে জাস্ট একটা হিন্টস দিয়ে রাখি, ইনফরমেশনটা বলে রাখি। তাহলে যে প্রসেসটা ফলো করে ও ব্লাডের ভিতর দিয়ে স্পেসিফিক করে লিভার নামের অর্গানের কাছে গিয়েই পৌঁছায়, যকৃত, বাংলায় যকৃত, লিভারের কাছে পৌঁছায়, ওই প্রসেসটাকে আমরা বলি কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস, ওকে ফাইন। তাহলে আমরা এই পর্যন্ত বললাম ও লিভারের কাছে এসে পৌঁছাইছে। এবার লিভারের কাছে এসে পৌঁছানোর পর লিভারের মধ্যে ও কী করবে সেটা আমরা পরের ভিডিওতে বলার চেষ্টা করতেছি। এই ভিডিওটা আমাদের ইন্ট্রোডাকশন এই পর্যন্ত।